বাবা ডাক দিয়ে বলে, মারে আমি তোমার প্রস্তাবে রাজি, তবে আমার একটা শর্ত আছে। বলে, আব্বা আপনার কি শর্ত? বাবা ডাক দিয়া বলে, মা আমাদের বিবাহের ভিতরে যারা আসবে সকলেই তো কোটি কোটি টাকার মালিক, নতুন নতুন জামা পয়রা বিবাহ আসবে, কিন্তু তোমার বান্ধবী তো এমন বান্ধবী সপ্তাহ কি সপ্তাহ চলে যায় যার চুলায় আগুন জ্বলে না। আমার বিবাহ যদি আসতে হয় নতুন কাপড় পরিধান করে আসতে হবে। বাবার মনে মনে ধারণা নতুন কাপড় ম্যানেজ করতে পারবে না, বিবাহ আসবে না। মেয়েটা বলেন, এ কলিজার টুকরা বাবা, আমি কথা দিলাম আমার বান্ধবী ফাতেমা বিবাহে আসবে, নতুন কাপড় পরে আসবে। বলে, তাহলে কোনো অসুবিধা নাই। এবার মেয়েটা দৌড় মারলেন আবার ফাতেমার কাছে গিয়া বলেন, বান্ধবী রে, আমার বাবা প্রস্তাবে রাজি হয়েছে, তবে শর্ত হইল নতুন কাপড় পয়রা তোমাকে বিবাহ যেতে হবে। ফাতেমা বলেন, এ বান্ধবী আমার, তুমি ভালো করে জানো আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি নতুন কাপড় ম্যানেজ করব কোথায় থেকে? বান্ধবী বলেন, ফাতেমা এটা আমার জানার বিষয় না, তুমি আমার বিবাহতে যাইবা, নতুন কাপড় পয়রা যাইবা। ফাতেমা বলেন, নতুন কাপড় কই পাব? ইহুদির মেয়ে বলেন, ফাতেমা রে, এ ফাতেমা, আমি তো 12টা বছর পর্যন্ত তোমার সাথে সঙ্গ দিছি, আমি শুনছি এবং দেখছি, তুমি তো আমারে প্রায় সময় বলতা তোমার নাকি এমন একজন মানুষ আছে যার কাছে তুমি যা চাও তাই দেখ। তোমার এই মানুষটার নাম নাকি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এ ফাতেমা, তুমি তো আমারে বলছো তোমার আল্লাহর কাছে চাইলে ফিরায় দেয় না, তাহলে তুমি কি তোমার আল্লাহর কাছে চাই একটা জামা আনতে পারবা না? এমনি করে ফাতেমা টপ টপ করে চোখের পানি ফালাই আর কাঁদে, কো বান্ধবী যাও যাও, চলে যাও, আমি ওয়াদা দিলাম আমি তোমার বাড়িতে যাব এবং নতুন জামা পয়রা হয়ে যাইব। সুবহানাল্লাহ। কেমন ঈমান, কেমন ঈমান! হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উযু কইরা নামাজও দাঁড়ায় গেলেন। নামাজ পড়া মোনাজাত হাত তুইলা বলে, মালিক জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই। ও আসমানের মালিক আমার আল্লাহ, আপনি তাহাজ্জুদ পড়তে বলেছেন, তাহাজ্জুদ জীবনে সারি নাই। আপনি রোজা রাখতে বলেছেন, জীবনে রোজা সারি নাই। জীবনে নিজের জন্য কিছুই তো চাই নাই। আল্লাহ গো, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ তুমি আমার একটা জামা দিও, দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখাবার জন্য না, যাতে করে এই জামা দিও আমি ইসলামের দাওয়াত দিতে পারি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাতের ভিতরে কান্নাকাটি করতে শুরু করে দিলেন। যেই মাত্র মুনাজাত শেষ হয়ে গেল, হযরতে ফাতেমা তাকায়া দেখেন পিছন দিকে দুইটা ব্যাগ, একটা ব্যাগের ভিতরে সালোয়ার এবং কামিজ, আর একটা ব্যাগের ভিতরে ওড়না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল জান্নাতি পোশাক হবে 3টা। হযরতে ফাতেমা বলেন,
ব্যাগটা হাতে নিয়ে আমার বাবার কাছে গেলাম, গিয়া বললাম, বাবা আমার তো কোনো ভাই নাই, ভাই থাকলে আমি জামার কথা বলতাম, আপনার পকেটে টাকা নাই, কিন্তু আমার বান্ধবীর বিবাহ যেতে হবে। আমরা সর্বপ্রথম এই মহান মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান মনিব, যেই মহান মালিক প্রচণ্ড গরমের ভিতরে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতি পরিবেশে, জান্নাতি একটি বাগানে আসবার বসবার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন আমরা সকলে মিলে এই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে, জবানটা ছেড়ে, মুখটা ভরে, দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। সময় একেবারেই অল্প, লম্বা সূরা আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদের খেদমতে মানবতা সূরা আলে ইমরান, এই সূরার 164 নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছি। তালাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখেই আপনাদের সামনে কিছু আলোকপাত করতে চাই। মহান রব, মহান মালিক যেন আমাকে ইখলাসের নিয়তে বলবার, আপনাদের সকলকে যেন আমলের নিয়তে কোরআনের কথাগুলি শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে আওয়াজ করে, মুখটা একটু ছেড়ে দিয়া বলেন না আমিন। সরাসরি আমরা আমাদের আলোচনায় ঢুকে যাই। আল্লাহ বলেন, আমি তোমাদের মাঝখান থেকেই তোমাদের কাছে একজন নবী প্রেরণ করেছি, যিনি হলেন তোমাদের জন্য অনেক বড় নিয়ামত। আর আমি আল্লাহ সেই নবীকে প্রেরণ করে, নবীকে পাঠায়া, এই নবীরে আমি আল্লাহ কর্মসূচি তৈরি দিয়েছি 4টা। আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আল্লাহ নবীরে পাঠাইলেন কয়টা কর্মসূচি দিয়া? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এর ভিতরে 1 নম্বর কর্মসূচির নাম হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। নবী আপনি কোরআনের তালাওয়াত করতে থাকেন। কোরআনের তালাওয়াত করলে মুসলমানদের দিল নরম হয়, মুসলমানেরা গুনার কাজ সারে, নেকের কাজ ধরে। সুবহানাল্লাহ খান। সবাই একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহ তার হাবিবকে পাঠাইলেন দুনিয়াতে কয়টা কর্মসূচি দিয়া? আরো জোরে বলেন। এর ভিতরে 1 নম্বর কর্মসূচির নাম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। নবী আপনি কোরআনের তালাওয়াত করেন। কোরআনের তালাওয়াত যখন কেউ শুনে তখন তার মনটা নরম হয়, তখন মুসলমান গুনার কাজ সায়রা দেয়, নেকের কাজ ধরে। আল্লাহ নবী হাদিসে বয়ান করেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ ওই মানুষ যেই মানুষ কোরআন শিখে এবং শিখায়। এই মুহূর্তে আমি আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, আপনারা বসে বসে শিখছেন। তাহলে বিশ্বনবীর ভাষায় আমাদের চাইতে দামি মানুষ এই মুহূর্তে আর কেউ, আরো জোরে বলেন, কেউ নাই। এজন্য আল্লাহ বলেন, নবী 1 নম্বর কর্মসূচির নাম আপনি কোরআনের তালাওয়াত করেন। কোরআনের তালাওয়াত করলে মানুষের দিলটা কেমনে পরিবর্তন হয়, তাফসীরের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এদিক সেদিক নজর দেওয়া যাবে না। যতক্ষণ আলোচনা শুনবেন দিলের কান লাগায় শুনবেন, এমনকি আলোচনাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলবেন নি ইনশাআল্লাহ। আরে সবাই বলেন না ইনশাআল্লাহ। এই আমার মুসলমান বাবারা,
আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে প্রেরণ করে কর্মসূচি দিয়েছি 4টা। এর ভিতরে 1 নাম্বার কর্মসূচির নাম হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। নবী আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন। কোরআনের তেলাওয়াত যখন মুসলমানে শুনে তখন মুসলমানের দিলটা নরম হয়ে যায়, কোরআনের প্রতি আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। এই আমার মুসলমান বাবারা, এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহর কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে একটু শুনেন। আপনার নবী আমার নবী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরতে হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখন পর্যন্ত বিবাহ হন নাই। নবীর কলিজার টুকরা আস্তে আস্তে বড় হইতে লাগলেন। আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতবাতে জুলফিকারের ভিতরে ঘটনা লেখেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে আল্লাহর কোরআন পড়তেছেন। এমন সময় একজন ইহুদির মেয়ে ঘরের কাজ দিয়া কোথায় যেন যাইতেছেন। ফাতেমার তেলাওয়াত শুনে দাঁড়ায় গেলেন। দীর্ঘ সময় তেলাওয়াত শুনে ফাতেমার কাছে গিয়ে বলেন, বোন আমার, এতক্ষণ পর্যন্ত তুমি কি তেলাওয়াত করতেছিলে? আমার মনটা ভরে গেছে। দীর্ঘ সময় কথাবার্তা বলার পরে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেলাম। একদিন না 2 দিন না, 12 বছরের বান্ধবী ইহুদির মেয়ের সাথে ফাতেমার হঠাৎ করে ইহুদির মেয়ের একদিন বিবাহ ঠিক হয়ে যায়। বাবা বলে, মারে এই এলাকার সবচাইতে বড় শিল্পপতির ছেলের সাথে আমি তোমার বিবাহ ঠিক করেছি, তুমি এই বিবাহতে রাজি আছো কিনা? মেয়েটা বলেন, আব্বা, কোনো বাবা মেয়ের খারাপ চায় না। আপনি আমার জন্য বিবাহ ঠিক করেছেন, ভালো কথা, তবে আমি রাজি কি না আমি এখনোই বলতে পারবো না। আমারে একটা দিন সময় দেন, আমি আপনাকে আগামী কালকে জানায় দিব। এই কথা বলার সাথে সাথে মেয়েটা দৌড় মারলেন ফাতেমার বাড়িতে গিয়া বলেন, বন্ধু আমার, তোমার সাথে আমার 12 বছরের সম্পর্ক, তোমারে আমি খুব কাছ থেকে দেখছি। আমার বাবা আমার জন্য বিবাহ ঠিক করেছে, এখন তুমি বলো আমি ওই বিবাহের প্রস্তাবে রাজি হব কিনা? হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন, বন্ধু আমার, ওইটা তোমার ব্যক্তিগত, আর কোনো বাবা মেয়ের খারাপ চায় না, তুমি রাজি হইতে পারো। মেয়েটা এবার ডাক দিয়া বলেন, এ ফাতেমা, আমি রাজি হব একটা শর্তে। বলে, কি শর্ত? তুমি যদি আমার বিবাহে অংশগ্রহণ করাও তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি, কোনো অসুবিধা নাই। হযরতে ফাতেমা বলেন, বন্ধু আমার, আমি হইলাম মুসলমান, তোমাদের ধর্ম হলো ইহুদি, তোমাদের ধর্মের মানুষেরা আমার বাবার ছায়া পর্যন্ত দেখতে পারে না, আমি কেমনে বিবাহতে যাব? আর তোমার বাড়ির মানুষ তো এটা মাইনা নিবে না। মেয়েটা বলেন, ফাতেমা, সৃষ্টিকর্তার কসম করে বলছি, তুমি যদি আমার বিবাহে না যাও আমি কোনোদিন বিবাহ করব না। এমনি করে ফাতেমা ডাক দিয়া বলেন, বন্ধু আমার, ঠিক আছে, আমি তোমার বিবাহে অংশগ্রহণ করব। মেয়েটা আবার দৌড় মাইরা বাড়িতে যাই।
বাড়িতে গিয়া জানায় দিলেন, বাবা আমার জন্য আপনি যেই ছেলে দেখছিলেন আমি বিবাহে রাজি আছি, কোনো অসুবিধা নাই, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? মেয়েটা বলেন, আমার প্রাণের বাবা, আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি, তবে শর্ত হইল আমার বিবাহে আমার বান্ধবী ফাতেমা আসবেন। এই কথা বলতে দেরি হয়, বাবা রেগে গিয়া বলেন, এই কলিজার টুকরা সন্তান, যেই মানুষটার সাথে আমাদের ধর্মের কোনো মিল নাই, এই মানুষটা তোমার বিবাহ কেমনে আসবে? মেয়েটা বলেন, আব্বা, সৃষ্টিকর্তার কসম কইরা বললাম, ফাতেমা যদি আমার বিবাহে অংশগ্রহণ না করে আমি কোনোদিন বিয়ে করব না। বাবা মনে মনে চিন্তা করলেন, আহারে, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিবাহে রাজি না হয় আমি সমাজের ভিতরে চেহারা দেখাতে পারবো না। বাবা ডাক দিয়ে বলে, মারে, আমি তোমার প্রস্তাবে রাজি, তবে আমার একটা শর্ত আছে। বলে, আব্বা, আপনার কি শর্ত? বাবা ডাক দিয়া বলে, মা, আমাদের বিবাহের ভিতরে যারা আসবে সকলেই তো কোটি কোটি টাকার মালিক, নতুন নতুন জামা পয়রা বিবাহ আসবে, কিন্তু তোমার বান্ধবী তো এমন বান্ধবী সপ্তাহ কি সপ্তাহ চলে যায় যার চুলায় আগুন জ্বলে না। আমার বিবাহ যদি আসতে হয় নতুন কাপড় পরিধান করে আসতে হবে। বাবার মনে মনে ধারণা, নতুন কাপড় ম্যানেজ করতে পারবে না, বিবাহ আসবে না। মেয়েটা বলেন, কলিজার টুকরা বাবা, আমি কথা দিলাম আমার বান্ধবী ফাতেমা বিবাহে আসবে, নতুন কাপড় পরে আসবে। বলে, তাহলে কোনো অসুবিধা নাই। এবার মেয়েটা দৌড় মারলেন আবার ফাতেমার কাছে গিয়া বলেন, বান্ধবী রে, আমার বাবা প্রস্তাবে রাজি হয়েছে, তবে শর্ত হইল নতুন কাপড় পয়রা তোমাকে বিবাহ যেতে হবে। ফাতেমা বলেন, বান্ধবী আমার, তুমি ভালো করে জানো আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি নতুন কাপড় ম্যানেজ করব কোথায় থেকে? বান্ধবী বলেন, ফাতেমা, এটা আমার জানার বিষয় না, তুমি আমার বিবাহতে যাইবা, নতুন কাপড় পয়রা যাইবা। ফাতেমা বলেন, নতুন কাপড় কই পাব? ইহুদির মেয়ে বলেন, ফাতেমা রে, ফাতেমা, আমি তো 12টা বছর পর্যন্ত তোমার সাথে সঙ্গ দিছি, আমি শুনছি এবং দেখছি, তুমি তো আমারে প্রায় সময় বলতা তোমার নাকি এমন একজন মানুষ আছে যার কাছে তুমি যা চাও তা ওই দেখ, তোমার এই মানুষটার নাম নাকি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। ফাতেমা, তুমি তো আমারে বলছ তোমার আল্লাহর কাছে চাইলে ফিরায় দেয় না, তাহলে তুমি কি তোমার আল্লাহর কাছে চাই একটা জামা আনতে পারবা না? এমনি করে ফাতেমা টপ টপ করে চোখের পানি ফালাই আর কাঁদে, কো বান্ধবী, যাও যাও, চলে যাও, আমি ওয়াদা দিলাম আমি তোমার বাড়িতে যাব এবং নতুন জামা পয়রা হয়ে যাইব। সুবহানাল্লাহ। কেমন ঈমান, কেমন ঈমান! হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উযু কইরা নামাজও দাঁড়ায় গেলেন।
নামাজ পড়া মোনাজাত হাত তুইলা বলে, মালিক জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই। ও আসমানের মালিক আমার আল্লাহ, আপনি তাহাজ্জুদ পড়তে বলেছেন, তাহাজ্জুদ জীবনে সারি নাই। আপনি রোজা রাখতে বলেছেন, জীবনে রোজা সারি নাই। জীবনে নিজের জন্য কিছুই তো চাই নাই। আল্লাহ গো, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ তুমি আমার একটা জামা দিও, দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখাবার জন্য না, যাতে করে এই জামা দিও আমি ইসলামের দাওয়াত দিতে পারি। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাতের ভিতরে কান্নাকাটি করতে শুরু করে দিলেন। যেই মাত্র মুনাজাত শেষ হয়ে গেল, হযরতে ফাতেমা তাকায়া দেখেন পিছন দিকে দুইটা ব্যাগ। একটা ব্যাগের ভিতরে সালোয়ার এবং কামিজ, আর একটা ব্যাগের ভিতরে ওড়না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল জান্নাতি পোশাক হবে তিনটা। হযরতে ফাতেমা বলেন, আমি ব্যাগটা হাতে নিয়ে আমার বাবার কাছে গেলাম, গিয়া বললাম, বাবা আমার তো কোনো ভাই নাই, ভাই থাকলে আমি জামার কথা বলতাম। আপনার পকেটে টাকা নাই, কিন্তু আমার বান্ধবীর বিবাহ যেতে হবে, কেমনে যাব? নতুন জামা কেনার সমর্থন নাই। এই আমার কলিজার টুকরা বাবা, আমি নামাজও দাঁড়াইয়া আমার মালিকের কাছে আমি চাইলাম মাত্র একটা জবাব। আমার মালিক ব্যাগের ভিতরে কি যেন দিছে তিনটা। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কে যেন আমার দরজার মধ্যে টোকা দিতেছে। আমি দরজা খোলার সাথে সাথে সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম কে? বাহির থেকে উত্তর আসলো, আমি জিবরাইল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কেন আসছো? জিবরাইল বলেন, নবী আমার, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার কাছে জামা চাইছে একটা। আমি আল্লাহ ফাতেমার প্রতি সন্তুষ্ট হয়া জামা পাঠিয়ে দিছি তিনটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা আজকে আনন্দে আমার বুকটা ভরে গেল। আমার মেয়ে আল্লাহর সাথে এমন সম্পর্ক সৃষ্টি করেছেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলিজার টুকরা বাবারা, বলতে চাইছিলাম জামা চাইছে একটা, আল্লাহ পাঠায়া দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? হযরতে ফাতেমা নতুন জামা পরা বিবাহর যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছেন। সমস্ত মানুষ অপেক্ষা করতেছেন, ফাতেমা না আসার কথা আসে নাই। মনে হয় নতুন জামা ম্যানেজ করতে পারে নাই, এই জন্য আসে নাই। একেবারেই শেষ মুহূর্তে ফাতেমা পর্দা পুশিদা কয়রা যেই ঘরের ভিতরে বান্ধবীর সাজায় গুছায় রাখছেন, বান্ধবীর ঘরের ভিতরে ঢুইকা গেছেন। শত শত মহিলারা ফাতেমার জামার দিকে তাকায় রইছেন। যেই জামা থেকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলারা বলেন, ফাতেমা রে, এ ফাতেমা, এমন জামা জীবনে দেখি নাই। জামা থেকে আবার মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে।
জামাটা তুমি কোন মার্কেট থেকে আনছ? কারণ আমরার তো কোনো মার্কেট ঘোরার বাকি নাই। এমনকি প্রত্যেকটা মার্কেটের ম্যানেজারের নাম্বার পর্যন্ত আছে। দেখবেন স্বামী স্ত্রী দুইজন মার্কেটও যাক, স্ত্রী দুধের বাচ্চা স্বামীর কাছে দিয়াক, ম্যানেজারের সাথে ঘন্টার ঘন্টা কথা বইলা জামা কিনে আসার সময় আবার নাম্বার দিয়ে আসে আর বলে ম্যানেজার সাহেব নতুন কালেকশন আসলে একটা ফোন দিয়েন। মহিলারা বলেন ফাতেমা, এমন কোন মার্কেট নাই যে মার্কেটে আমরা যাই নাই, যেই মার্কেটের ম্যানেজারের নাম্বার আমাদের কাছে নাই। এত সুন্দর জামা তুমি কোত্থেকে পাইলাম? ফাতেমা বলেন, আমার বান্ধবীর রাগ, আমি এমন একটা মার্কেট থেকে জামা আনছি যেই মার্কেট তোমরা চিনোই না। সুবহানাল্লাহ। আমার এমন মার্কেটের এমন ম্যানেজার যারে তোমরা চিনোই না। এই মার্কেটে কোন রাস্তা দিয়া যাওয়া লাগে এই রাস্তাও তোমাদের জানা নাই। ফাতেমার বান্ধবীরা বলেন, ফাতেমা রে, সৃষ্টিকর্তার কসম কইরা বললাম এই মার্কেটের ঠিকানা দাও, ম্যানেজারের নাম্বার দাও, যাওয়ার রাস্তা বইলা দাও, আমরা এই মার্কেটে গিয়ে জামান বাও। ফাতেমা বলেন, আমার বান্ধবীরা, এই মার্কেট সাধারণ কোনো মার্কেট না, এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই মার্কেটের যিনি ম্যানেজার, যিনি মালিক, উনি হলেন আমার আল্লাহ। এই মার্কেট যে রাস্তা দিয়া যাওয়া লাগে এই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মার্কেটের ভিতরে ঢুকলে যেই পিনকোড নাম্বার লাগে এই পিনকোড নাম্বারের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বান্ধবীরা বলেন, ফাতেমা, যেই মার্কেটের ভিতরে এত সুন্দর জামা পাওয়া যায়, যেই মার্কেটের মালিক এত সুন্দর কারিগর, এই মার্কেট আমরা হাতছাড়া করতে চাই না। যেই জামার ভিতর থেকে মেশকে আম্বরের গ্রান আসে, এমন জামা আমাদের দরকার, কোনো অসুবিধা নাই, তুমি হাতটা বাড়ায়া দাও। হযরতে ফাতেমা হাত বাড়ায়া দিলেন। আল্লামা জুলফিকার নকশবন্দি উনির খুতবাতে জুলফিকারের ভিতরে লেখেন 342, কোন বর্ণনায় 442 জন মহিলা ফাতেমার হাতে হাত রেখে ওই পিনকোডের নাম্বারে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ তোমাদের মাঝখান থেকে তোমাদের কাছে একজন নবী প্রেরণ করেছি। প্রেরণ করে আমি আল্লাহ কর্মসূচি তৈরি দিয়েছি কয়টা? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন নাম। এর ভিতরে 1 নম্বর কর্মসূচির নাম ইয়াতুলু আলাইহিম আয়াতি। নবী আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন। কোরআনের তেলাওয়াত করলে মুসলমানদের দিলটা নরম হয়। এ বুদলের মুসলমান বাবারা, আমার দিকে নজর দেন, আমার দিকে নজর দেন। আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, নিজের সন্তানদেরকে সর্বপ্রথম কমপক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবেন ইনশাআল্লাহ। আরো আস্তে কর ইনশাআল্লাহ। এই আমার বাবারা, পায়ের নিচে হাত রেখে বলি, আপনি কোরআন শিখতে পারেন নাই, আপনার সন্তানটাকে
কোরআনটা একটু শিখে যান, যাতে সন্তানটা মরার পরে লাশের সামনে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। আপনার সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত করে আপনার জন্য হাত বাড়ায়, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল একটু নজর করে দেখ, বুদলের অমুক মিয়ার সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া হাত বাড়াইছে। এ জিবরাইল, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আর দেরি করতে চাই না, কারণ সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে কান্নাকাটি করবে, আর আমি আল্লাহ তার কবরে আযাব দিব, এটা হইতে পারে না। আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম। এজন্য শুন, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে সবচাইতে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআনের পাখি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হতে পারে, কিয়ামত পর্যন্ত মানুষ তাদের জন্য দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। মাশাআল্লাহ, আপনাদের আকাঙ্ক্ষার ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় স্নেহের ভাই হাফেজ কারি জুবায়ের আহমদ তাশরিফ দামাত বরকাতুহুম চলে আসছেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এরপরে আমাদের বাংলাদেশের সূর্য সন্তান, এই ব্রাহ্মণবাড়িয়াবাসী আজকে গর্ব করেন, আপনাদের এই এলাকায় আব্দুল বাতেন কাসিমের মতো ব্যক্তি আল্লাহ জন্ম দিয়েছেন। এজন্য আমরা বুক ফুলায় কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি সোনার চাইতে খাঁটি। আমার স্নেহের ভাইয়ের পরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাই, গোটা বাংলাদেশের গর্ব, যার বয়ান যেমন সুন্দর, চেহারাটা আরো সুন্দর। সুবহানাল্লাহ কান হযরত মাওলানা আব্দুল বাতেন কাসিমি দামাত বরকাতুহুম ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমাদের সামনে আসবেন। নূরানি চেহারা দিকে তাকায়া তাকায়া আমরা নূরানি কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। যেহেতু আমার অত্যন্ত স্নেহের মহব্বতের ভাই চলে আসছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আধা মিনিট বলতে চাইছিলাম। আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠায়া কর্মসূচি থিওরি দিয়েছেন কয়টা? আর আওয়াজ করে বলেন। এর ভিতরে 1 নম্বর কর্মসূচির নাম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। নবী আপনি কোরআনের তালাওয়াত করতে থাকেন, কোরআনের তালাওয়াত করলে মুসলমানের দিল নরম হয়, মুসলমানরা গুনার কাজ সারে, নেকের কাজ ধরে। আরে ভাই, আগে তো সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে কোরআনের তালাওয়াতের আওয়াজ শোনা যাইতো, আর এখন তো ঘুম থেকে উইটা কোনো মতে মুখটা ধোয়া রিমোটটা হাতে নিয়ে টেলিভিশনটা অন করে। কথা বলেন ঠিক না? এজন্যই তো আসাদ নূরের মতো নাস্তিক সৃষ্টি হচ্ছে, এজন্যই তো কোরআনের পাখিগুলি বিদায় হয়ে গেলে দোয়াটা পর্যন্ত করা যায় না। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার কলিজার টুকরা ভাই, এমন সন্তান তৈরি করে গেছেন, বাবা নাই কিন্তু বাবার সন্তান, বাবার জন্য দোয়ার ব্যবস্থা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন মরহুম হাজী তৈবুর রহমান সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। পরিবারের সন্তান যারা আছেন আল্লাহ যেন হায়াতে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্য খামাই রুজির মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। আমিও দূরের কেউ না, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থানা, বিশ্ব রোডে আমার বাসা, অর্থাৎ কোনো মতে দৌড় দিলে 10 মিনিটে আসা সম্ভব। এই জন্য দূরের কেউ না, আমার ভাই আজিল হক বুদলি, মুশাররফ ভাই, এই যে বাজারে কাপড়ের দোকান, এই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে আমাদের আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক। এজন্য আসলাম, কিছু কথা বললাম। আমার ভাই আসছেন, চমৎকার আলোচনা করবেন। আমার আরেক ভাই বিবারিয়ার সন্তান, আসলে সময় নাই, এক একজন বক্তা আজকে জমা হয়ে গেছে, না হয় দেওয়ার দরকার ছিল। এরপরে আব্দুল বাতেন কাসিমি সাহেব আসবেন। আপনারা সবাই আখিরে মোনাজাত করে বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ।
পরিশেষে আমার কলিজার টুকরা ভাইয়ের আলোচনা শুনে আখিরে মোনাজাত করে বাড়িতে যাওয়ার উদারত আহ্বানটুকু রেখে যেই পরিবারের উদ্যোগে আজকের এই আয়োজন, আল্লাহ যেন পরিবারের সবাইকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের